এসেছি, মাতা পিতার মাধ্যমে আমরা এই সুন্দর পৃথিবী দেখেছি, মাতা পিতার মাধ্যমে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সবকিছু আমরা দেখেছি। এই মাতা পিতার মাধ্যমে আজকে আমরা এত বড় ডিগ্রি অর্জন করেছি। মাতা পিতার মাধ্যমেই আমরা অনেক বড় ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি। এই মাতা পিতার চোখের পানির বদলেতে আজকে আমরা অনেক ইজ্জত সম্মানের মালিক হয়েছি। মাতা পিতার মাধ্যমে আমরা ডিসি হয়েছি, বিমানের পাইলট হয়েছি। মাতা পিতার মাধ্যমে আমরা যা কিছু করি, যা কিছু অর্জন করেছি, এই সব কিছুর পিছনে আমাদের মাতা পিতার চোখের পানি রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সন্তান, তুমি আজকে অনেক বড় হয়েছো, কোটিপতি হয়েছো, তোমার টাকা পয়সা কোনো কিছুর কমতি নাই, কিন্তু সাবধান, এই টাকা পয়সা পেয়ে, এই ক্ষমতা পেয়ে তুমি তোমার মাতা পিতাকে ভুলে যেও না, ভুলে যেও না। তুমি যে আজকে এত বড় হয়েছ, কোটিপতি হয়েছ, জজ হয়েছ, তুমি যাই কিছু হও না কেন, এই সব কিছুর পেছনে তোমার মাতা পিতার চোখের পানি রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র দিন জুমার দিন তার মহান হুকুম আদায় করার জন্য আমাদেরকে দুনিয়ার সব কিছুর মায়া মোহাব্বত ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য, ছেলে সন্তান, বিবি বাচ্চার এই মোহাব্বত ত্যাগ করে আল্লাহ তাআলা মহান হুকুম আদায় করার জন্য পবিত্র দিন জুমার দিন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ তাআলার আমাদেরকে আশা তৌফিক দান করেছেন। সেজন্যই আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর দুইটা আয়াত পাঠ করেছি। অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের দুটি আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে দুটি বিষয়ের প্রতি আকৃষ্ট করেছেন, আহ্বান করেছেন, দুটি হকের কথা আলোচনা করেছেন। একটি হলো আল্লাহ তাআলার হক, আর একটি হলো মানুষের হক। আল্লাহ তাআলার হক হলো আল্লাহ তাআলা নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি। এগুলো কি আল্লাহ তাআলার হক? এগুলো আদায় করা, এগুলো পালন করা আবশ্যক, ফরজ। যদি আমরা আল্লাহ তাআলা এই হকগুলো আদায় না করি, তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। এরপর আল্লাহ তাআলা আরেকটি হকের কথা আলোচনা করেছেন, সেটা হলো মানুষের হক। মানুষের হক হলো যেমন মানুষের সাথে উঠা বসা, চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, এই সব কিছুর ক্ষেত্রে মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের হকগুলো আদায় করা, এগুলো কি মানুষের হক। আল্লাহ তাআলার হক আদায় করে যেমন ফরজ, আবশ্যক, না আদায় করলে গুনাহগার হব, ঠিক তেমনি ভাবে আমরা যদি মানুষের হক যদি আদায় না করি, তাহলে আমরা গুনাহগার হব। আমরা তো আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে প্রাধান্য দেই বা এটা একটু বেশি গুরুত্ব দিই, কিন্তু মানুষের যে হক, এই মানুষের হকের ক্ষেত্রে আমরা অবহেলা করি, আমরা এগুলো গুরুত্ব দিই না। আল্লাহ তাআলার হক যেমন আদায় করা ফরজ আবশ্যক, ঠিক তেমনি ভাবে মানুষের হক আদায় করা কি ফরজ আবশ্যক। কিন্তু অনেক সময় আমরা দেখা যায় যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু মানুষের সাথে আমাদের যে আচরণ, ব্যবহার, লেনদেন, মুআমালাত, মুআশারাত, এই ক্ষেত্রে আমাদের খুবই খারাপ। দেখা যায় মানুষ আমার কথার দ্বারা কথাবার্তায়, আমার আচার আচরণের মাধ্যমে মানুষ অনেক কষ্ট পায়। তাহলে তো আমি মানুষের হক আদায় করলাম না। আল্লাহ তাআলার হক যদি নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু মানুষের হক যদি আমি নষ্ট করি, মানুষকে যদি কষ্ট দেই, তাহলে এই ক্ষমা যদি মানুষের কাছ থেকে যদি আমি না নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর মানুষের হকের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মাতা পিতার হক। এই মাতা পিতার মাধ্যমে আমরা এই দুনিয়াতে আমরা এসেছি। মানব জাতি, মানুষ এই দুনিয়াতে আসার মাধ্যম হলো মাতা পিতা। মাতা পিতা হলো উসিলা। আমরা দুনিয়াতে এসেছি, তার সংযোগ গ্রহণ কত, এই সব কিছু আমরা ভোগ করি। এই দু চোখ মিলে এই সুন্দর পৃথিবী দেখি, এই যে আসমান জমিন,
নক্ষত্র, পাহাড় পর্বত, তরুলতা, এইসব কিছু কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৌতের মালিক, এই সব আমরা দুই চোখে যা কিছু দেখি না সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সবকিছু আমরা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো আমরা পেয়েছি। যদিও আল্লাহ তাআলা আমাদের হায়াতের মালিক, সৃষ্টিকর্তা, কিন্তু আমরা এগুলো পেয়েছি মাতা পিতার মাধ্যমে। মাতা পিতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, মাতা পিতার মাধ্যমে আমরা এই দুনিয়ার সবকিছু আমরা দেখি। আমরা যা কিছু অর্জন করি সবকিছু মাতা পিতার মাধ্যমে। এই জন্য এই মানুষের প্রতি, দুনিয়াতে মানুষের প্রতি মানুষের যত ইহসান, যত দয়া হতে পারে, যত অনুগ্রহ হতে পারে, তার মধ্যে সবচেয়ে বড় ইহসান হলো মাতা পিতার ইহসান। মাতা পিতার দয়া, মাতা পিতার দয়া সবচেয়ে বড়। জন্য আল্লাহ তাআলা নিজে হকের সাথে মাতা পিতার হকের কথা আলোচনা করেছে। আল্লাহ তাআলা যেমন মহান বড়, তার হক কি সবার ঊর্ধ্বে। এই জন্য আল্লাহ তাআলার হক যে এটা সর্বপ্রথম আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হকের পর মাতা পিতার হক হলো সবচেয়ে বড়। এই জন্য আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে পাশাপাশি আল্লাহ তাআলার হকের কথা আলোচনা করার সাথে সাথে মাতা পিতার হকের কথা আলোচনা করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে মাতা পিতার হকের কথা আলোচনা করে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত হলো সবচেয়ে বড় ইবাদত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, এই আসমান জমিন সৃষ্টি করেছি, তোমরা যা কিছু দেখো না দেখো এই সব কিছু আমি সৃষ্টি করেছি। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না। এটা হলো আমি আল্লাহ তাআলার হক, আমার হক সবার প্রথম। এরপর রব্বুল আলামিন বলেন, আমার হকের পর বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো মাতা পিতার হক। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হকের কথা ঘোষণা করে মাতা পিতার হকের কথা আলোচনা করে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তান, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, তাদেরকে কখনো দুঃখ দিও না, তাদেরকে কখনো কষ্ট দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সন্তানদেরকে 6টি বিষয়ের আদেশ করেছে, অর্থাৎ মাতা পিতার প্রতি সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সন্তানকে 6টি বিষয়ের আদেশ করেছে। 1 নম্বর হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর হলো মাতা পিতার সাথে সদাচরণ করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদেরকে কখনোই কথার দ্বারা, কাজের মাধ্যমে, আচরণের মাধ্যমে কখনোই তাদেরকে কষ্ট না দেওয়া। 2 নম্বর হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 2 নম্বর আদেশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সন্তান, তোমার জীবদ্দশায় তোমার মাতা পিতার দুজনের একজন কিংবা যদি তারা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তখন তোমরা তাদের আচরণ কখনো কষ্ট পাইবা না, তাদেরকে কখনো কষ্ট পেয়ে কষ্ট দিবে না এবং তাদেরকে শব্দ বলবে না। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে কখনো ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো এবং মাতা পিতার সাথে তোমরা নরম আচরণ করো। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুলিল মিনার রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের মাতা পিতার সামনে তোমাদের বিনয়ের ডানাগুলো বিছিয়ে দাও। এবং সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সর্বশেষ তোমাদের দ্বারা মাতা পিতার যে হক
এই হক গুলো কখনোই তোমরা আদায় করতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছি, তোমরা তোমাদের মাতা পিতার জন্য, তারা যদি জীবিত থাকে কিংবা মৃত থাকে, উভয় অবস্থায় তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া করবা। হে আমাদের প্রভু, হে আল্লাহ, তুমি আমাদের মাতা পিতার প্রতি তুমি সদাচরণ করো, তাদের প্রতি অনুগ্রহ করো, দয়া করো। যেমনই ভাবে তারা আমার ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন, তারা আমার প্রতি দয়া অনুগ্রহ ইহসান করেছেন, হে আমাদের প্রভু, আপনিও আমাদের মাতা পিতার উপর আপনি অনুগ্রহ দয়া করুন। সর্বপ্রথম আদেশ করা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান তুমি তোমার মাতা পিতার প্রতি সদাচরণ করো, অর্থাৎ মাতা পিতার হক এবং অধিকার গুলো কি কি এগুলো তোমরা আদায় করো। তুমি তোমার নিজের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলে সন্তানের জন্য যা কিছু পছন্দ করো, তুমি তোমার মাতা পিতার জন্য তাই তুমি পছন্দ করো। এই আদেশ, এই পদ্ধতি শুধু মাত্র এই ক্ষেত্রে নয়, বরং খাবার দাবার পোশাক পরিচ্ছদ সব ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করতে হবে। মাতা পিতার সাথে সদাচরণ করা, এই মাতা পিতাকে কখনো কষ্ট না দেওয়া। ইমাম আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সন্তানের উপর মাতা পিতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তিনি বলেন, মাতা পিতার সাথে সদাচরণ করার অর্থ হলো যে মাতা পিতার যখন খাবারের প্রয়োজন হবে তখন তাদের জন্য পানাহারের ব্যবস্থা করা, তাদের যখন পোশাক পরিচ্ছদের প্রয়োজন হবে তখন তাদের জন্য পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা, তাদের যখন ঔষধপত্রের প্রয়োজন হবে তখন তাদের জন্য ঔষধের ব্যবস্থা করা, তারা যখন তোমাকে ডাক দিবে তো তখন তুমি তাদের ডাকে সানন্দে তুমি সাড়া দিবে, তাদেরকে কখনো কষ্ট দিবে না, তাদের কখনো অবত্যাচরণ করবে না, বরং তোমার চেষ্টা অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী তাদের সমস্ত দাবি দাওয়াগুলো তুমি আদায় করবে এবং তাদের সমস্ত প্রয়োজনগুলি তুমি মিটাবে। এটাই হলো তোমার মাতা পিতার প্রতি তোমার উপর ইহসান বা দয়া অনুগ্রহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সন্তান তুমি তোমার মাতা পিতাকে কখনো কষ্ট দিও না, তাদের সাথে তুমি সদাচরণ করো। 2 নাম্বার বলেন, তুমি তোমার মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় যদি পাও তাহলে তুমি তার খেদমত করো, তাদের খেদমত করার মাধ্যমে তুমি দুনিয়াতে থেকে তুমি জান্নাত অর্জন করো। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জীবদ্দশায় তার মাতা পিতাকে পেল অথচ যে জান্নাত অর্জন করতে পারলো না, তাহলে তার মতো হতভাগা দুর্ভাগা এই পৃথিবীর বুকে আর কেউ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়া দিয়েছেন, যারা মাতা পিতাকে পেয়েও মাতা পিতার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, মাতা পিতার খেদমত করার মাধ্যমে তারা জান্নাত অর্জন করতে পারলো না, তাদের উপর আল্লাহর রাসূলের বদুয়া রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সন্তান তোমার মাতা পিতা যদি বৃদ্ধ হয়ে যায় তখন দেখা যায় যে মাতা পিতার আকল বুদ্ধি কমে যায়, তারা কম শুনে, কম দেখে, তারা শিশুর মতো আচরণ করতে থাকে। তখন হে সন্তান, তখন তাদের কথাগুলো ধৈর্যের সাথে শোনো, তাদের অনেক দাবি দাওয়া বেড়ে যায়, তখন তুমি ধৈর্যের সাথে তাদের কথাগুলো শোনো এবং তাদের সাধ্য অনুযায়ী তুমি তাদের দাবিগুলো পূরণ করো। কখনোই সাবধান, খবরদার, তুমি কখনো তাদের এই আচরণে কখনো তুমি বিরক্ত বোধ প্রকাশ করবা না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, এই মাতা পিতাকে কখনো তোমরা ধমক দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে বলেন মাতা পিতাকে শব্দ বলা যাবে না, এরপর বলেছেন যে মাতা পিতাকে কখনো ধমক দিও না, অর্থাৎ যেখানে মাতা পিতাকে বলা যাবে না বা এমন কোনো কাজ করা যাবে না যেটা দ্বারা মাতা পিতা কষ্ট পায়। আর এখানে তো মাতা পিতাকে ধমক দেওয়া এটা কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু কুসন্তান আছে যারা শুধু মাতা পিতাকে কষ্টই দেয় না, মাতা পিতাকে গালিগালাজ করে, মাতা পিতাকে মারধর করে, ঘর থেকে বের করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সন্তানদেরকে সতর্ক করেন, হে সন্তান সাবধান, খবরদার, তুমি যখন ছোট ছিলে তখন তো তুমি একটা কথা বারবার মাতা পিতাকে জিজ্ঞেস করতে, হে আমার বাবা কে এসেছে, তুমি তোমার বাবা যখন উত্তর দিত একটু পর তুমি আবার জিজ্ঞাসা করতে, আবার উত্তর দিত, আবার তুমি জিজ্ঞাসা করতে। কখনোই তোমার মাতা পিতা তোমার উপর অসন্তুষ্ট হয় না, কখনো রাগ করে নাই,
আজকে তোমার মাতা পিতা বৃদ্ধ হয়ে গিয়েছে, আজকে তারা কোনো কিছুই করতে পারে না, শিশুর মতো হয়ে গিয়েছে। অতএব সাবধান সাবধান, বৃদ্ধ অবস্থায় তোমরা তোমাদের মাতা পিতার সাথে কখনো খারাপ আচরণ করো না। যদি তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করতে পারো, যদি তোমরা তোমাদের মাতা পিতার সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন জিন্দেগি এবং তোমাদের পরকালের জীবন সুন্দর করে দিবেন। কেননা এই মাতা পিতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, মাতা পিতার মাধ্যমে আমরা এই সুন্দর পৃথিবী দেখেছি, মাতা পিতার মাধ্যমে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সবকিছু আমরা দেখেছি। এই মাতা পিতার মাধ্যমে আজকে আমরা এত বড় ডিগ্রি অর্জন করেছি। মাতা পিতার মাধ্যমেই আমরা অনেক বড় ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি। এই মাতা পিতার চোখের পানির বদলেতে আজকে আমরা অনেক ইজ্জত সম্মানের মালিক হয়েছি। মাতা পিতার মাধ্যমে আমরা ডিসি হয়েছি, বিমানের পাইলট হয়েছি। মাতা পিতার মাধ্যমে আমরা যা কিছু করি, যা কিছু অর্জন করেছি, এই সব কিছুর পিছনে আমাদের মাতা পিতার চোখের পানি রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সন্তান, তুমি আজকে অনেক বড় হয়েছো, কোটিপতি হয়েছো, তোমার টাকা পয়সা কোনো কিছুর কমতি নাই, কিন্তু সাবধান, এই টাকা পয়সা পেয়ে, এই ক্ষমতা পেয়ে তুমি তোমার মাতা পিতাকে ভুলে যেও না, ভুলে যেও না। তুমি যে আজকে এত বড় হয়েছো, কোটিপতি হয়েছ, জজ হয়েছ, তুমি যাই কিছু হও না কেন, এই সব কিছুর পেছনে তোমার মাতা পিতার চোখের পানি রয়েছে। মাতা পিতার ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা, এর কোনো মূল্য হয় না। এছাড়া দুনিয়াতে যত ভালোবাসা আছে, একজন অপরজনকে যে ভালোবাসে, যে মহব্বত করে, এই সমস্ত মহব্বতের পেছনে, ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে। কিন্তু মাতা পিতা সন্তানকে যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নেই, এই ভালোবাসা কোনো স্বার্থের টানে হয় না, বরং সন্তানের উন্নতির জন্য, সন্তান কিভাবে সুখ শান্তি থাকবে, এই সন্তানের চিন্তা করে মাতা পিতা তারা তাদের জীবনের সবকিছু বিসর্জন দিয়ে দেয়। এই জন্য পৃথিবীর বুকে যদি কোনো খাঁটি ভালোবাসা থাকে, তাহলে সেই ভালোবাসা হলো সন্তানের প্রতি একমাত্র মাতা পিতার ভালোবাসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কখনোই এই মাতা পিতাকে কষ্ট দিও না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শরীফের মধ্যে বলেন যে মাতা পিতার গুরুত্ব কেমন। এই সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, সন্তানের বেহেশত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি, মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি, আর মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহ তাআলা অসন্তুষ্টি। কিন্তু আজকে আমরা মাতা পিতাকে কতভাবে কষ্ট দিই। আজকে আমরা মাতা পিতাকে এত কষ্ট দিই, মাতা পিতা সন্তানের উপর বদদুয়া দেয়। মাতা পিতা সন্তানের আচরণে অতিষ্ঠ হয়ে অনেক সময় বলে ফেলে, এই তুই আমার ঘর থেকে বের হয়ে যা। অনেক সময় বলে ফেলে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও। এমন কুসন্তানের মুখ দেখাচ্ছে মরে যেও ভালো, বলে কি বলে না? বলে। কিন্তু আজকে আমরা এত কিছু অর্জন করেছি, এর পেছনে রয়েছে মাতা পিতার অনেকটা কুরবানি, কিন্তু আজকে সেই মাতা পিতাকে আমরা ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ তাআলা নিজের হকের পরেই মাতা পিতার হকের কথা ঘোষণা করে এই কথা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার হক যেমন আবশ্যক, মাতা পিতার হক আদায় করা কি আবশ্যক। এই মাতা পিতার খেদমত যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। এই দুনিয়াতে যে যত বড় হয়েছে, তার মাতা পিতার মাধ্যমে হয়েছে, তার মাতা পিতার চোখের পানির কারণে আজকে এত বড় হয়েছে। আবার এই দুনিয়াতে যে যত বেশি খারাপ, সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, লাঞ্ছিত অপদস্থ ব্যক্তি, যত বড় সমাজে যে দেখবেন চোর বাটপার ডাকাত, দেখেন তাদের হয়তো তারা মাতা পিতাকে কষ্ট দিয়েছে, এর বদলেতে আজকে এত বড় সন্ত্রাস হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে মাতা পিতার যে দয়া, অনুগ্রহ, এটা অনেক বড় দয়া। আমরা এখানে এই পর্যন্ত আমরা আসতে পারতাম না যদি মাতা পিতা যদি আমাদেরকে লালন পালন না করতেন, যদি আদর যত্ন না করতেন, তাহলে আজকে আমরা এত বড় হতে পারতাম না। আজকে আমরা
এত টাকা পয়সা ঘর বাড়ি কোনো কিছু করতে পারতাম না। এর পিছনে রয়েছে মাতা পিতার পরিশ্রম রয়েছে, মাতা পিতার ত্যাগ কুরবানি রয়েছে। তারা বলেন যে মাতা পিতার সাথে সদাচরণ করো। এই মা বাবাকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সে সুখী হতে পারে না। এই পৃথিবীতে যে যত বেশি সুখী, যে যত ভালো অবস্থানে আছে, দেখবেন তার মাতা পিতার দোয়ার কারণেই হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন যে মা বাবার দোয়া, সন্তানের প্রতি যে ইহসান, দয়া, মার কত পরিশ্রম, কত কুরবান রয়েছে। আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে মাতা পিতার সাথে সদাচরণ করার প্রতি আদেশ করেছি, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্টে করে তাকে লালন পালন করেছে, তাকে গর্ভে ধারণ করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে মায়ের কথা বিশেষভাবে আলোচনা করেছেন, কেননা এই মাই তো একটা সন্তানকে 9 মাস বা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই মাই এই সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করেছে। এই মাই সন্তানের সুখের জন্য সবকিছু বিসর্জন দিয়েছে। এই মা শীতের রাত্রে সন্তান যখন বিছানায় প্রস্রাব করে দেয়, তখন মা ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় দেয়। গরমের সময় যখন কোনো পাখা না থাকে, কারেন্ট না থাকে, তখন মা হাত পাখা দিয়ে সারা রাত্র তাকে বাতাস দেয়। এই সন্তানের প্রাথমিক শিক্ষা দীক্ষা, লালন পালন, এই সবকিছু মাই কি করে। এই জন্য এর মধ্যে বিশেষভাবে মার কথা আলোচনা করা হয়েছে। এই জন্যই তো দেখা যায় সন্তানের যখন কোনো কিছু হয়ে যায়, মা পেরেশান হয়ে যায়, মা অস্থির হয়ে যায়, মা পাগলের মতো হয়ে যায়, আমার সন্তানে কি হয়ে গেল, দেখবেন বয়স হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের হকের কথা বিশেষভাবে উল্লেখ করে বলেন আমি সমস্ত মানুষকে মাতা পিতার সাথে সদাচরণ করার প্রতি আমি আদেশ করেছি, নির্দেশ দিয়েছি। কেননা মা সে সন্তানকে 9 মাস বা 10 দিন সে পেটে ধারণ করেছে এবং তার পেশাব পায়খানা সবকিছু পরিষ্কার করেছে। অর্থাৎ সন্তানকে লালন পালন করতে, শিক্ষা দীক্ষা দিতে যা কিছু ঝামেলা হয়, এই সবকিছুই মা একাই সে বহন করে। এই জন্যই তো দেখা যায় মা সন্তানের যখন কোনো কিছু হয়ে যায়, মা তখন পেরেশান হয়ে যায়। সন্তানের ক্ষুধা লেগেছে, মা পেরেশান। সন্তানের পিপাসা লেগেছে, দেখা যায় মা পেরেশান হয়ে যায়। সন্তানের ঠান্ডা লেগেছে তো মা পেরেশান, সন্তানের গরম লেগেছে মা পেরেশান, সন্তান আঘাত পেয়েছে মা পেরেশান, সন্তান অসুস্থ হয়েছে মা পেরেশান, সন্তানের পায়খানার প্রয়োজন হয়েছে মা পেরেশান। আর এই সবকিছুর ধারে কাছেও বাবাকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য মায়ের হকটাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে মায়ের হককে 3 বার উল্লেখ করা হয়েছে আর বাবার হককে 1 বার উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে মা যে কত কষ্ট করেন সন্তানের জন্য, সন্তানকে লালন পালন করতে মার কি যে কষ্ট হয়, এই কথাটা বোঝানোর জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে মায়ের হকটা হলো সবচেয়ে বেশি অগ্রাধিকার। এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সদ্ব্যবহারের উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কে? আল্লাহর রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার তিনি আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। চতুর্থবার তিনি আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কে? এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা। এর মাধ্যমে বোঝা যায় যে মার কত ত্যাগ রয়েছে, কত কুরবানি রয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো, আজকে যারা তোমরা এত বড় হয়েছ, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছ, আজকে তোমার ইজ্জত সম্মান অনেক কিছু হয়েছে, কিন্তু দেখা যায় সন্তান যখন বড় হয়ে যায়, শিক্ষা দীক্ষা পেয়ে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, বিবাহ শাদী করার পর দেখা যায় মার সাথে কোনো সম্পর্ক থাকে না, মাতা পিতাকে বলে যায়, সে তার স্ত্রীকে পেয়ে স্ত্রীর কথা মতো সে চলাফেরা করে। আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো, এই মাতা পিতাকে কখন তুমি
কষ্ট দিও না। এই মা বাবার মাধ্যমে তুমি এত বড় হয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সন্তান, তুমি তোমার মাতা পিতাকে কোনো কষ্ট দিয়ে তুমি তোমার জীবনকে বরবাদ করিও না। আল্লাহর রাসূলেও ওই সমস্ত লোকদের উপর বদদুয়া রয়েছে যারা মাতা পিতাকে পেয়েও মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারলো না। আল্লাহর রাসূল বলেন, তার মতো হতভাগা এই দুনিয়ার বুকে আর কেউ না। এই সমস্ত কোরআন ও হাদিস দ্বারা বোঝা যায় যে মাতা পিতার কত গুরুত্ব ও ফজিলত। এই জন্য আমাদের উপর বিশেষভাবে আবশ্যক হলো মাতা পিতার হকগুলো কি কি। আমরা যে সন্তান, আমার উপর সন্তান হয়ে মাতা পিতার কি দায়িত্ব কর্তব্য এগুলো জানা। যে জানা অনুযায়ী যদি আমরা মাতা পিতার হকগুলো আদায় করতে পারি, মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার জীবন কি কামিয়াব। আর যদি আমি হায়াত পেলাম, মাতা পিতার মধ্যে একটু কিছু পেয়েও যদি আমি আমার মাতা পিতাকে সন্তুষ্ট করতে না পারি, আমি যদি মাতা পিতার কষ্ট দেই আমার কথাবার্তার দ্বারা, আমি যদি আমার অবস্থায় মারা চাই, তাহলে আমার অবস্থা কি হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাতা পিতা হলো তোমার কি জান্নাত, মাতা পিতা হলো কি তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার মাতা পিতাকে যদি সন্তুষ্ট করতে পারো, তাদের খেদমত করে যদি তুমি তাদের মন জয় করতে পারো, তাহলে এই মাতা পিতাই হলো তোমার জন্য জান্নাত। আর যদি তুমি তোমার মাতা পিতাকে কষ্ট দাও, গালিগালাজ করো, মারধর করো, ঘর থেকে বের করে দাও, এমন অবস্থায় যদি তোমার মৃত্যু হয় বা তোমার মাতা পিতার মৃত্যু হয়, তাহলে তোমার জীবন বরবাদ, তোমার দুনিয়াও গেল আখিরাতেও গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি হকের কথা উল্লেখ করেছেন যে তোমরা এক নম্বর আল্লাহ তাআলার হক আদায় করো, দুই নম্বর মানুষের হক আদায় করো। মানুষের হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো মাতা পিতার হক। এই মাতা পিতার হকের কথা বিশেষভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু আজকে আমরা বর্তমান যুগে ছেলে মেয়েদেরকে দেখা যায় যে মা বাবার মাধ্যমে সে এত কিছু অর্জন করেছে, সেই মা বাবাকে দূরে সরিয়ে দেয়। আজকে তার কাছে তার বন্ধু বান্ধব অনেক কাছের মনে হয়, বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় আর মাতা পিতাকে দূরে সরিয়ে দেয়। বিবাহ করার পর মাতা পিতা থেকে আলাদা হয়ে যায়। যে মা বাবার মাধ্যমে, যে মা বাবার চোখের পানিতে আজকে এত বড় হয়েছে, আজকে সেই মা বাবাকে ভুলে গিয়ে সে আলাদা হয়ে যায়। সে শহরে ফ্ল্যাটের মধ্যে থাকে, সে অনেক দামি দামি খাবার খায়, অনেক দামি দামি পোশাক পরিধান করে, যখন যেখানে ইচ্ছে সেখানে ঘোরাফেরা করে। অথচ ওই দুঃখিনী মা, যে মায়ের চোখের পানিতে এত বড় হয়েছে, সেই মা সে গ্রামের মধ্যে পড়ে আছে, অসুস্থ ভুগছে, খাবার দাবার নেই, প্রয়োজনীয় আসবাবপত্র কোনো কিছুই পাই না। আজকে তাদেরকে ভুলে গেলাম। এমন সন্তান আছে যে বইয়ের কথাই তার মাকে একবার ছেড়ে দেয়। এমন সময় এমনও দেখা যায় যে মা বাবা তাকে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে তার শিক্ষা দীক্ষার জন্য এত কষ্ট করেছে, তাকে পুলিশ অফিসার বানিয়েছে, অনেক ডিগ্রি অর্জন করিয়েছে, আজকে সে চাকরি পেয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু বউয়ের পিছনে পড়ে বউয়ের কথা সে উঠা বসা করে ওই মা বাবাকে সে ফেলে দেয়। তাদেরকে জেনে রাখা উচিত, বউ তো হলো তোমার জীবনের অংশ, আর মাতা পিতা হলো তোমার অস্তিত্ব। এই মাতা পিতার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, সেই মাতা পিতার কষ্ট দিয়ে তুমি কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না। এই মাতা পিতার শান্তির, এই মাতা পিতাকে যদি তুমি শান্তি দিয়ে যেতে পারো, সুখে রাখতে পারো, তাহলে প্রকৃত শান্তি। এই মা বাবাকে খুশি করার জন্য টাকা পয়সা কোনো প্রয়োজন হয় না। তুমি হাজার অপরাধ করেছো, মাতা পিতা অনেক গালিগালাজ করেছো, অনেক কষ্ট দিয়েছো, অনেক মারধর করেছো, তারপরে যদি তুমি মাতা পিতার সামনে গিয়ে যদি বলো, মা আমি অনেক অপরাধ করে ফেলেছি, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও, দেখবেন আপনি যতই কষ্ট দেন না কেন, একবার যদি মাকে যদি মা বলে ডাকতেন, যদি ক্ষমা চান, দেখবেন আপনার সমস্ত কষ্ট ভুলে যাবে, আপনাকে ক্ষমা করে দিবে। এটাই হলো কি মা, এটার নাম হলো কি বাবা। কিন্তু আজকে আমরা মাতা পিতার মতো এত বড় গনিমত, এত বড় নিয়ামত পেয়েও আজকে আমরা সেই নিয়ামতের কোনো কদর করছি না। হ্যাঁ, বুঝে আসবে যেদিন এই দুনিয়া থেকে মা বাবা নামক যখন ছায়াটা যখন আমার মাথার উপর থেকে সরে যাবে, যেদিন আমার মাথা পিতা চলে যাবে, সেদিন বুঝে আসবে মা বাবা কি জিনিস। আজকে তো আছে, এই জন্য মাতা পিতার এত কদর করি না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যত অপরাধ করেছো, মাতা পিতার সাথে যত অন্যায় করেছো, মা বাবার সামনে যাও, এখনো সময় আছে।
তাদের কাছে এখনো গিয়ে তাদের কাছে ক্ষমা চাও, দেখবে ক্ষমা করে দিবে। আর মাতা পিতার হক হলো যে তাদের যা কিছু প্রয়োজন হয় সবকিছু প্রয়োজন করা। এই মাতা পিতা সদাচরণের জন্য, মাতা পিতার হক আদায় করার জন্য মাতা পিতা মুসলমান হওয়া আবশ্যক না। মাতা পিতা কাফের হোক, বেঈমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, তারা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো আদেশ না করে তাহলে তাদেরকে সেবা যত্ন করা আবশ্যক। মাতা পিতার মধ্যে কি কি হক, তার মধ্যে কিছু হক হলো যে মাতা পিতার কি সদাচরণ করা, সদা সর্বদাই তাদের যখন যা কিছু প্রয়োজন সবকিছু ব্যবস্থা করা, এটা হলো ছেলে সন্তান করা আবশ্যক। এটা হলো জীবিত অবস্থা। আর যদি মাতা পিতা চলে যায় মৃত্যুর পর, তাহলে আমরা আমাদের উপর কিছু হক আছে, সেগুলো হলো মাতা পিতার জন্য ইসলামে সওয়াব পাঠানো, তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, হে সন্তান, যদি তোমার মাতা পিতা না থাকে, যদি অনেক অপরাধ করে ফেলো, ক্ষমা চাওয়ার সুযোগ হয় নাই, তাহলে আমি আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছি, তুমি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো হলো যে মাতা পিতার অধিকার ও হক সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হকগুলো আদায় করে মাতা পিতার খেদমত করে আমরা যেন দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারি, আমরা জান্নাত অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।